বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হেভিওয়েট প্রার্থীরাও জামাতের মনোনীত প্রার্থীর কাছে রীতিমতো নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা। কারণ ইতিমধ্যে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে ৩৬০ ডিগ্রি পরিবর্তন হতে যাচ্ছে। দেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন এখন আর একপাক্ষিক নয়, বরং এবারে নির্বাচন হবে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক। তবে বিএনপির প্রতিপক্ষ এবার আওয়ামী লীগ নয়, এবার শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী যে দলটি গত ১৭ বছর চরম নির্যাতন জুলুমের শিকার হয়েছে, সেই দলটি কিনা এবারে নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছেন, তাদের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি, নিবন্ধন বাতিল, মিথ্যা মামলা, গুম ও অমানবিক নির্যাতনের কারণে তারা মানুষের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে তাদের নো কারাপশন পলিসি। তারা অতীতের স্বল্প সংখ্যক আসন নিয়ে সংসদে গেলেও তাদের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। রিপোর্টে বলা হয়েছে, দেশের মানুষ ৪৪ বছর ধরে একই ধরনের শাসন দেখেছে, তাই তারা নতুন কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আর এর একমাত্র উপযুক্ত দল জামায়াতে ইসলামী। এর আগে কিছু বিশ্বাসযোগ্য জরিপ দেখলে সেখানে বিএনপি জামাতের ভোটের পার্থক্য ১ থেকে ২%। জামাতে ইসলামী ১ থেকে ২% পিছিয়ে থাকলেও বর্তমানে জামাতের পাল্লা ভারী হয়েছে। এর একমাত্র কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দুর্নীতির অভিযোগে জর্জরিত বিএনপির মনোনীত সংসদ সদস্য, ঋণ খেলাপি দ্বৈত নাগরিক, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে বিএনপি। তবে এর উল্টো জামাত ইসলামী তাদের দুর্নীতি চাঁদাবাজিতে জিরো টলারেন্স নীতির কারণেই তরুণদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। তবে জামাতের আরেকটি উল্লেখযোগ্য বিষয় আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। তা হল, জামাত একটি ধর্ম, একটি দল হলেও তারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে কৃষ্ণ নন্দীর মতো একজন হিন্দু প্রার্থীকে, যা ইতিবাচক হিসেবে দেখেছে সবাই। জামাত মূলত এখানে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। খুলনার মতো একটি আসনে কৃষ্ণ নন্দীর মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে তারা শুধু মুসলমানদের দল নয়, তারা সার্বজনীন একটি দল। তারা ক্ষমতায় গেলে শুধু মুসলমানরা না, বাংলাদেশের সবাই সমানভাবে উপকৃত হবে। আর তাদের এই অসাম্প্রদায়িক নীতি তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার একমাত্র কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।